হ্যাঁ সেলিন বলো। কি করছো? তোমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে? হ্যাঁ, আমাকে নিয়ে একদম চিন্তা করো না, ঠিক আছে সেলিন? আমি এখন আমার এক বন্ধুর বাড়িতে আছি। রাতের খাবার খেয়ে আরাম করে সোফার উপরে শুয়ে আছি। আর তাছাড়া ও আমাকে পেয়ে খুব খুশি হয়েছে। আমরা দুই বন্ধু এতক্ষণ পুরোনো দিনের অনেক গল্প করছিলাম। এই তো কিছুক্ষণ পর ড্রেসটা চেঞ্জ করে আমি ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তোমার জন্য চিন্তা হচ্ছিল। হুশ ওরহান? না না না, তোমাকে বলিনি। ওরহান, তুমি কি এখন রাস্তায়? না না সেলিন, আমি রাস্তায় না। দেখো, একদম মিথ্যে বলবে না। আমাদের বাড়িতে চলে এসো, তোমাকে লুকিয়ে রাখবো। আরে না সেলিন, শোনো, তুমি একদম ভেবো না। আমি ব্যবস্থা করেছি, সব ঠিক আছে। হুশ। না, কোনো কথা শুনতে চাই না, এখনই চলে এসো, এই মুহূর্তে। সেলিন শোনো, তুমি কোনো চিন্তা। বুঝেছি, মিষ্টির কথায় তোমার ঘুম ভাঙবে না। ওঠো। আশ্চর্য, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? অন্তত একদিন টাকার সঙ্গে সঙ্গে ওঠো। তাই বলে প্রতিদিন আমাকে এভাবে ঘুম থেকে তুলবে? কি? বিয়ে ড্রেসের কি হবে? হায় আল্লাহ, আমি তোমাকে বলেছি যে ব্যবস্থা করে ফেলবো। কিভাবে ব্যবস্থা করবে ফাতি? বিয়ে ড্রেসের জন্য একদিনের মধ্যে আমেরিকা যাবে না? ভরসা রাখো, মানুষকে একটু বিশ্বাস করতে শেখো। এর সাথে বিশ্বাসের কি সম্পর্ক? প্রতিদিন সকালে একটা নতুন ঝামেলা নিয়ে উঠতে হয়। মার্কেটে গিয়ে একটা বিয়ের ড্রেস আর একটা স্যুট কিনে ফেলবো, এর এমন কি? আইগ্যাস ইউনাইটেড নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। আরে আমি এখন এই বয়সে বিয়ের ড্রেস পরবো? আমার একটা ছেলে আছে ফাতি। মনে হচ্ছে তোমার ঘরে নাতি নাতনিও আছে। অনেক হয়েছে, চলো তোমাকে এখন একটা সুন্দর দেখে বিয়ের ড্রেস কিনে দিই। না, হবে না, বিয়ের ড্রেস পরবো না। চুলকাচ্ছ কেন? বিয়ের ড্রেসে ফোবিয়া আছে। এমন ফোবিয়াও আছে নাকি? কি বলছো? না, পরবো না, আমার দ্বারা সম্ভব না। চলো সবাইকে সব কথা খুলে বলি। বলবো যে আমাদের আসলে বিয়ে হয়নি, তাই আমাদের বিয়ের কোনো হ্যাঁ, ছবি নেই। ঠিকই বলেছো, চলো সব বলে দিই। সত্যি বলছো? সত্যি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখনই সবাইকে বলবো। এসো। দাঁড়াও, কি? আগে প্র্যাকটিস করে নাও। কিসের প্র্যাকটিস? প্র্যাকটিস করো, তোমার বাবাকে কিভাবে বলবে। ধরো আমি বাবা। বাজে বকো না ফাতি। দাঁড়াও, হ্যাঁ এবার বলো। কি করছো? চুলগুলো রেইসের মতো করছে। গভীরে আরো গভীরে। বলো, জলদি করে বলো। ফাতি, সত্যি তোমাকে ঠিক আমার বাবার মতোই লাগছে। আমি রেইস। আচ্ছা বলো, না হলে কিন্তু তোমাকে গভীর সাগরে ফেলে দেবো। এখন বুঝেছো? অবিকল দেখছি তোমাকে বাবার মতো লাগছে। অনেক গভীরে। ঠিক আছে, তুমি কথা বলো না।